আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। পাকা কাঁঠাল খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তাই না? কিন্তু আফসোস, জ্যৈষ্ঠ মাস চলে গেলেই তো আর এই মিষ্টি মধুর ফলটা পাওয়া যায় না। কেমন হতো যদি 12 মাস অর্থাৎ সারা বছর পাকা কাঁঠালের এই চমৎকার স্বাদ পাওয়া যেত। হ্যাঁ, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক এবং মুখে পানি আনা একটি রেসিপি, কাঁঠাল সত্য। আম সত্য তো অনেকেই খেয়েছো, গ্যারান্টি দিয়ে বলতে পারি পাকা কাঁঠালের এই সত্য একবার খেলে আমের কথা ভুলেই যাবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কাঁঠাল দিয়ে আবার সত্য, কাঁঠাল সত্য বানান যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বানান যায়। ভিডিওটি জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। যারা ভিডিওটি দেখা শুরু করছো অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন জয়েন করেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই তো দেখো, গ্রাম বাংলায়, মানে আমার গ্রামের বাড়ি, এই তো গাছ ভরা কিন্তু কাঁঠাল। এখান থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছে, আর এই কাঁঠাল দিয়েই কিন্তু আমি তোমাদের কাঁঠাল সত্য তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু আমার দেবর গাছে উঠে কিন্তু কাঁঠাল পাড়তেছে, আর গাছের যে বড় কাঁঠালটাই সেটাই কিন্তু পেড়ে নিয়েছে। আর তোমাদের ভাইয়া কিন্তু এই তো কাঁঠালটা ধরে দেখাচ্ছে কতটা বড় হয়েছে, মাশাল্লাহ। আর কাঁঠালটা কিন্তু একদম গাছ পাকা। আর এই তো পেরে কিন্তু কাঁঠালের থেকে রোয়া তুলে নিচ্ছে, আর এই রোয়া দিয়েই তৈরি করে দেখাবো তোমাদের কাঁঠাল সত্য। খুবই মজার একটা রেসিপি। আর এই কাঁঠাল সত্য কিন্তু তৈরি করে বছর জুড়ে ঘরে রেখে খেতে পারবে, একদম কাঁঠালের সেই স্বাদটাই থাকবে। তো দেখো, কাঁঠাল থেকে কিন্তু রোয়াগুলো তুলে নিচ্ছি, আর পুরো কাঁঠাল ভরাই কিন্তু রোয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম রসআজা কাঁঠালগুলো। আর কাঁঠালগুলো কিন্তু ভেঙে আমি এগুলোকে নিয়ে তারপরে বিচি ছাড়িয়ে তারপরে কাঁঠাল সত্য তৈরি করে দেখাবো। তো দেখো, এখানে কিছু কাঁঠালের রোয়া নিয়েছি, আর এখান থেকে যে কাঁঠালের ভিতরে বিচিগুলো আছে সেগুলো আলাদা করে নিব। আর এখানে কিন্তু সিক্রেট কিছু মশলা আছে, অবশ্যই ভিডিওটি জুড়ে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করলাম। তো দেখো, এক এক করে কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এরকম নরম কাঁঠাল দিয়ে কিন্তু এই কাঁঠাল সত্যটা অনেক সুন্দর হয় তৈরি করা। তো বন্ধুরা, তোমরা যারা এখনও এরকম কাঁঠাল সত্য তৈরি করে খাও নাই, আমার রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। আমি 100% কথা দিচ্ছি, খুবই লোভনীয় একটা রেসিপি। আর কাঁঠাল থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে, যেহেতু গাছ পাকা কাঁঠাল, খেতে অনেক মজা, খুবই ভালো লেগেছিল খেতে। আর খুব প্রচুর, মানে এতটাও যে মিষ্টি হয়েছিল বলার মতো নয়। তো দেখো, এখানে কিন্তু আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর জারের মধ্যে কাঁঠালের রোয়াগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। একদম সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব, যাতে কোনো আঁশ না থাকে। তো দেখো, এখানে কিন্তু আধা কাপের মতো পানি দিয়ে দিলাম, যেহেতু ব্লেন্ড করব এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে অবশ্যই। তো কাঁঠালের একদম ঘনত্ব করে একটা জুস তৈরি করে নিলাম। চলে আসলাম চুলায়। কাঁঠাল সত্য তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেটা হলো চিনি। তো আমি এখানে কিন্তু বেশি চিনি ব্যবহার করব না, 1/4 কাপের মতো চিনি দিয়েছি। আর চিনিটা কিন্তু একদম সুন্দর করে একটা ক্যারামেলের মতো তৈরি করে নিব। আর ধীরে ধীরে জাল করে কিন্তু একদম লাল লাল করে ক্যারামেলের মতো তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর এরকম কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ছাইডটা পুড়ে যাবে, কাঁঠালের যে একটা সুন্দর ফ্লেভার সেটা থাকবে না, একটু পোড়া পোড়া গন্ধ আসবে। তো দেখো, নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, আর একটা লাল লাল কালার হয়ে এসেছে। এই পর্যায়ে যে কাঁঠালের জুস করে তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, আর এভাবে
দিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ক্যারামেলের মধ্যে। আর এরকম করে নেড়ে চেড়ে কিন্তু মিডিয়াম আঁচ করে জাল করে নিতে হবে প্রায় 20 মিনিটের মতো, যাতে কাঁঠালের যে একটা ঘনত্ব সেটা যাতে হয় একদম ঘন ঘন ভাব। তো আমরা যেরকম আমসত্ত্ব তৈরি করি সেরকম করেই কিন্তু এই কাঁঠাল সত্ত্বটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই আমসত্ত্ব তৈরি করে খেয়েছো। এভাবে যদি কাঁঠাল সত্ত্ব তৈরি করে ঘরে সংরক্ষণ করে খেতে পারো, অনেক ভালো লাগবে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। আর কাঁঠাল তো আমরা সারা বছর পাই না, আর এই কাঁঠালের স্বাদটা কিন্তু রাখার জন্য আমরা এরকম কাঁঠাল সত্ত্ব তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে রাখতে পারি। তো দেখো, নেড়ে চেড়ে কিন্তু কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। আর এরকম একটা ঘন ভাব যখন চলে আসবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু কাঁঠালের কিন্তু একদম সুন্দর একটা ঘনত্ব ভাব চলে এসেছে। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে একটু তেল দিয়ে প্লেটটায় হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়ে এসেছে, চমৎকার একটা সুগন্ধ বের হচ্ছে। কিন্তু এবার একটা থালার সামান্য তেল মাখিয়ে দিলাম, মিশ্রণটা পাতলা করে কিন্তু আমি 4-5টা এরকম করে মিলিয়ে দিব চামচের সাহায্যে। একদম পাতলাও না, একদম ঘনও না, এরকম করে একটা স্লাইস তৈরি করে নিব। দেখো, চামচের সাহায্যে এরকম করে লেপে দিচ্ছি। তো এটা কিন্তু এখন আমি একটু রোদে দিব, 2 থেকে 3 ঘন্টা রোদে দিলেই কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এই তো ছাদে চলে এসেছি, ছাদে কিন্তু প্লেটটা দিয়ে দিলাম। আর এই তো রোদ দেওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আমরা যেরকম আমসত্ত্ব তৈরি করি সেম কিন্তু কাঁঠাল সত্ত্ব এরকম করে তৈরি করে নিতে পারো। তো দেখো, আর এখন কিন্তু শুকিয়ে গিয়েছে। আর আমি কিন্তু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নিব। তাহলে আর দেরি না করে বাজার থেকে পাকা কাঁঠাল এনে আজই বানিয়ে ফেলো এই দারুণ রেসিপিটা। বাড়ির ছোট থেকে বড় সবাই এটা আঙ্গুল চেটে পুটে খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবে। আর এরকম নিত্য নতুন চমৎকার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তো দেখো কি সুন্দর লাগতেছে, আর তোমাদের সামনে একটু পরিবেশন করলাম, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর খেতে কিন্তু আরও অনেক মজাদার হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল, আর অনেক বাচ্চারাই আছে কাঁঠাল খেতে কিন্তু পছন্দ করে না। আর এরকম কিন্তু তৈরি করে দিলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।